মানবাধিকার কমিশনের মিটিংয়ে যাব কেন? প্রথমত মানবাধিকার কমিশনকে রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি সরে যাওয়ার পরে মমতা ব্যানার্জি কার্যত তুলে দিয়েছেন। তিনি বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে করবেন ঠিক করে রেখেছেন, আমি সব জানি। এবং 2021-এর নির্বাচনের পরে মানবাধিকার কমিশনে, ন্যাশনাল মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়ুন, তাতে লেখা আছে পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন খাতায় কলমে আছে, ওটা মমতা, চোর মমতার ব্রাঞ্চ অর্গানাইজেশন হিসেবে, ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে। তাই এই মক্কারিতে 2,28,00,000 লোকের সমর্থন নিয়ে বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন না। মমতা ব্যানার্জির কোনো খারাপ কাজে আমি যাব না। আর মমতা ব্যানার্জির সঙ্গে কোনো রাষ্ট্রবাদী মিটিং করুক পশ্চিমবাংলার জনগণ চায় না, কারণ তার হাতে, তার গায়ে, তার শাড়িতে 215 জন বিজেপি কর্মীর খুনের রক্ত লেগে আছে। প্রথমত মানবাধিকার কমিশনকে রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি সরে যাওয়ার পরে মমতা ব্যানার্জি কার্যত তুলে দিয়েছেন। তিনি বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে করবেন ঠিক করে রেখেছেন, আমি সব জানি। এবং 2021-এর নির্বাচনের পরে মানবাধিকার কমিশনে, ন্যাশনাল মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়ুন, তাতে লেখা আছে পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশন খাতায় কলমে আছে, ওটা মমতা, চোর মমতার ব্রাঞ্চ অর্গানাইজেশন হিসেবে, ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে। তাই এই মক্কারিতে 2,28,00,000 লোকের সমর্থন নিয়ে বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন না। মমতা ব্যানার্জির কোনো খারাপ কাজে আমি যাব না। আর মমতা ব্যানার্জির সঙ্গে কোনো রাষ্ট্রবাদী মিটিং করুক পশ্চিমবাংলার জনগণ চায় না, কারণ তার হাতে, তার গায়ে, তার শাড়িতে 215 জন বিজেপি কর্মীর খুনের রক্ত লেগে আছে।